সবাই মিলে ভয়ঙ্কর রকমের সুন্দর একটি দিন কাটালাম। সেই দিনের ভিডিওটি একটু আড়ালে পড়েছিল, আপলোড দিতে দেরি হয়ে গেল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। ঘুম থেকে উঠেই দেখি মা মাছ আর মাংস ভিজিয়ে রেখেছে। আমি এগুলোর কাছে না গিয়ে চলে গেলাম সোজা নাস্তা করতে। বাইরে থেকে আজকে পরোটা নিয়ে আসলো আর ভাজিয়ে ছিল, সাথে ছিল দুধ চা। পরোটা দিয়ে কিন্তু দুধ চা খেতে বেশ মজা, আমার কাছে ভীষণ ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নাস্তা করে চলে গেলাম রান্না করতে। প্রথমে আমি আজকে রান্না করব খাসির মাংস, আর মাছটা ভাজবো শেষে। তাই কড়াইয়ে তেল দিয়ে নিলাম, তার ভিতরে একটু লবণ দিয়ে আলুগুলো একটু তেলে ভেজে নেব। একটু হলুদের গুঁড়াও দিয়ে নিলাম, তারপর সুন্দর করে আলুটা ভেজে নিলাম। ভেজে এখন আমি এটা বাসনে উঠিয়ে রাখবো। এখন অবশিষ্ট তেলের ভিতরে আমি পেঁয়াজ কুচি দিয়ে নিলাম, তারপরে গরম মশলা দিয়ে নিলাম, তারপর ভেজে নিলাম কিছুক্ষণ। তার ভিতরে দেব এখন টমেটো কুচি দিয়ে। আর আজকের মাংসটা কিন্তু হচ্ছে খাসির মাংস, একটু অন্যরকম করে রান্না করব। তারপর আমি বাটা মশলাগুলো আদা রসুন পেস্ট, তারপরে পেঁয়াজ পেস্টও দিচ্ছি, তারপর জিরার পেস্ট, তারপরে হচ্ছে আপনার কাঁচামরিচ বাটা, এগুলো সব দিয়ে গুঁড়ো মরিচ দিয়ে নিলাম, হলুদ মরিচ লবণ আর ধনিয়ার গুঁড়া, এগুলো সব দিয়ে তারপর অনেকক্ষণ কষিয়ে নিলাম। তারপর পানি দিয়ে নিলাম, পানি দিয়ে কিছুক্ষণ কষিয়ে তারপর যখন এরকম তেলটা উপরে ভেসে ভেসে উঠবে, তখন আমি দিয়ে নেব আমার ধুয়ে রাখা ফ্রেশ খাসির মাংসটা দিয়ে ভালো করে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। এখন খুব ধৈর্য সহকারে এই খাসির মাংসটাকে আপনার ভুনতে হবে। যত বেশি কষাতে হবে, যত কষানো যায় তত মজা। এটা হচ্ছে মুরব্বিদের কথা, আসলে কথায় বাস্তবতা আছে, কষালে মাংস বেশি মজা লাগে। এই যে আমি খুব সময় নিয়ে ধৈর্য সহকারে মাংসটা কষাচ্ছি। এখন আমার ভেজে রাখার খাসির মাংসটা যখন 70% সেদ্ধ হয়ে যাবে, তারপরে আমি ভেজে রাখা আলুটা দিয়ে দেব। আমার ভেজে রাখা আলুটা দিয়ে তারপর আরও কিছুক্ষণ কষিয়ে নিলাম। এই দেখেন পানি কিন্তু একেবারেই নাই বললেই চলে, তেলটা উপরে জেগে গেছে। এখন আমি দিয়ে দেব পানি। আপনারা চাইলে কিন্তু গরম পানি দিতে পারেন, কিন্তু আমি গরম পানি দিই না। গরম পানি দিলে অ্যাকচুয়ালি ভালো হয় বেশি। এর ভিতরে আবার লেবুর শরবত নিয়ে আসলো আপু, সেটাও খেলাম। তারপরে যখন আমার পানিটা ফুটে উঠবে, তার ভিতরে দিয়ে নেব 3টা আস্তা রসুন আর আস্তা কতগুলো কাঁচামরিচ। এই তো দেখুন কত সুন্দর করে টকবগিয়ে ফুটে উঠছে। রান্না কিন্তু অলমোস্ট কমপ্লিট। এখন আমি খাসির মাংসের ভিতর টালা জিরের গুঁড়োটা দিয়ে নেব, বাস একদম কমপ্লিট। এখন আমি এটা উঠিয়ে দেন আমি চলে যাব মাছ ফ্রাই করার জন্য। আজকে আস্ত 2টা তেলাপিয়া মাছ ফ্রাই করব। আর ছিল বেগুন ভাজা। আমার তো বেগুন ভাজা অনেক পছন্দ, তার সাথে আবার মাছ ভাজাও ছিল। এই তো খুব সিম্পলের ভিতরে আজকে দুপুরের খাবারটা আমাদের। সবাই মিলে তো অনেক মজা করে দুপুরের আজকে খাবারটা খেলাম, আলহামদুলিল্লাহ। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আপনাদের কাছে আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও।